এক ভাই আগে অনেক পর্নোগ্রাফি দেখতো, এখন সে নামাজের সিজদায় ও নীরবে থাকলে সেই দৃশ্যগুলো তার চোখের সামনে ভাসে। এটা থেকে বের হওয়ার কিছু উপায় বলুন। সুজানা ইসলাম লিখেছেন, জেনার গুনাহ থেকে কি মাপ পাওয়া সম্ভব? তওবা কিভাবে করা উচিত? হাসান স্বামী লিখেছেন, রিলেশন করলে কি ইবাদত কবুল হবে? আমি রাগ হয়ে আম্মুর সাথে কথা বলি না, এজন্য কি কোনো পাপ হবে? আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি, সাথে 10-12 হাজার টাকার চাকরিও করছি, নিজস্ব বাড়ি আছে, বাবা নেই, আমার উপরে কি বিয়ে ফরজ হয়েছে? 30 থেকে 40 বছর আগে দুধ মাতা বা মাতৃত্বকালীন সময়ে এবং অসুস্থতার কারণে রমজান মাসের রোজা পালন করতে পারেননি, এখন কি সে রোজাগুলো করতে হবে? নামাজে ভুল করলে শেষ বৈঠকে সাউসিদ্দায় দোয়ার পরে কি দুরূদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করবো, নাকি তাশাহুদের সাথে পড়তে হবে? চুলে কালো কালার দেওয়া যাবে কিনা? মোবাইল ফোনে বিয়ের পর হাজবেন্ড দেশে আসলে কি আবার বিয়ে পড়াতে হবে? কাউসার আল জামি আপনি লিখেছেন, এক ভাই আগে অনেক পর্নোগ্রাফি দেখতো, এখন সে নামাজের সিজদায় ও নীরবে থাকলে সেই দৃশ্যগুলো তার চোখের সামনে ভাসে। এটা থেকে বের হওয়ার কিছু উপায় বলুন। আল্লাহ তাআলা মাফ করুন, এরকম ভয়াবহ অবস্থা অনেকেরই, যারা আসলে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাতে পারছেন না কোনোভাবেই, তারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার আশ্রয় চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন রহম করলে ইনশাআল্লাহ বিদিনা সকল গুনাহ থেকে বাঁচাতে থাকাটাই সম্ভব। আর যদি কোনো কারণে এটি কঠিন হয়ে যায়, তাহলে ইস্তেগফার করবে এবং ইবাদত অব্যাহত রাখবে, এটা নিয়েই পড়ে থাকবে না। অনেক সময় অতিরিক্ত পেরেশান করে শয়তান আমাদের মনোযোগকে নষ্ট করে ইবাদত থেকে সেটা যেন করতে না পারে। সুজানা ইসলাম লিখেছেন, জেনার গুনাহ থেকে কি মাপ পাওয়া সম্ভব? তওবা কিভাবে করা উচিত? সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, জেনার গুনাহ থেকেও আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাইতে পারি, এবং এটার জন্য তওবা করার উপায় হলো, যেটি হয়েছে সেজন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে আর কখনো সেই গুনাহ যেন না হয় সেজন্য সংকল্প করা সুদৃঢ় ভাবে। হাসান স্বামী লিখেছেন, রিলেশন করলে কি ইবাদত কবুল হবে? রিলেশন করা মানে হারাম সম্পর্কে জড়ানো, হারাম সম্পর্কে জড়ানোর ফলে গুনাহ হবে, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে, কিন্তু এর ফলে ইবাদত যে কবুল হবে না, ব্যাপারটা সেরকম নয়। তবে এটা ঠিক, গুনাহের ফলে আল্লাহর সাথে বান্দার দূরত্ব তৈরি হয়, ইবাদত কবুলের সম্ভাবনা কমে আসে। লিও জেমস এআইডি থেকে আপনি লিখেছেন, আমি রাগ হয়ে আম্মুর সাথে কথা বলি না, এজন্য কি কোনো পাপ হবে? 2 দিন বা 3 দিন পর্যন্ত রাগ করে থাকতে পারেন, অভিমান করে থাকতে পারেন, কিন্তু এর বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে, আর বিষয়টি মায়ের সঙ্গে হওয়ার কারণে তা আরো বেশি জঘন্য হবে। অতএব নিজের ব্যক্তিগত ইগো বা জেদ এগুলোকে পদদলিত করে আল্লাহর নির্দেশকে আমাদের সামনে রেখে অগ্রসর হতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। মাজহুল শাখস এআইডি থেকে আপনি লিখেছেন, আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি, সাথে 10-12 হাজার টাকার চাকরিও করছি, নিজস্ব বাড়ি আছে, বাবা নেই, আমার উপরে কি বিয়ে ফরজ হয়েছে? তারপরে বিয়ে তখনই আবশ্যক হবে যখন আপনি বিয়ে না করলে গুনাহে লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা আছে। বিবাহ করার মতো সামর্থ্য আপনার আছে, 10-12 হাজার টাকা দিয়ে একেবারে ডাল ভাত জোগাড় করে কোন রকম একটা বিয়ে আপনি করতে পারেন, কিন্তু আপনার বিয়ে না করলে চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা জোরালো, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে আবশ্যক। কিন্তু সেরকম যদি না হয়, তাহলে এরকম স্বাভাবিক অবস্থাতে বিয়ে আপনার জন্য সুন্নত, আপনি না করলে গুনাহ হবে না, তবে করতে পারলে ভালো। এরপরে মুসলিউদ্দিন সোহাইল আপনি লিখেছেন, 30 থেকে 40 বছর আগে দুধ মাতা বা মাতৃত্বকালীন সময়ে এবং অসুস্থতার কারণে রমজান মাসের রোজা পালন করতে পারেননি, এখন কি সে রোজাগুলো করতে হবে? অবশ্যই করতে হবে। জীবনে যে সমস্ত রোজা রাখা হয়নি কোনো অসুস্থতার কারণে, অপারগতার কারণে, সেগুলো এখন আল্লাহ তাআলা যখন সুস্থ স্বাভাবিক করেছেন তখন অবশ্যই আপনাকে রাখতে হবে। রফিকুল ইসলাম সাইমন লিখেছেন, নামাজে ভুল করলে শেষ বৈঠকে সাউসিদ্দায় দোয়ার পরে কি দুরূদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করবো, নাকি তাশাহুদের সাথে পড়তে হবে? নামাজে ভুল করলে শেষ বৈঠকে সাউসিদ্দা দেওয়ার পর উঠে আপনি আবার যথারীতি তাশাহুদ, দুরূদ, দোয়া মাসুরা সবগুলো পড়ে তারপরে সালাম ফিরাবেন। মোহাম্মদ রুহুল আমিন বাবু লিখেছেন, চুলে কালো কালার দেওয়া যাবে কিনা? চুলে কালো কালার দেওয়া বা কালো কলপ দেওয়া এটা নাজায়েজ কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে তিনিও বলেছেন যে তোমাদের চুল যদি সাদা হয়ে যায় তাহলে গাইয়িরু হাদা শাইয়িব, তাহলে তোমাদের এই সাদা চুল বা সাদা কালার চুলের এটাকে পরিবর্তন করো, ওয়াজান্নাবুস সাওয়াদ, তবে কালো কালারকে পরিহার করবে, কারণ কালো কালার পরে মানুষ নিজের বয়স, কালো কালার ব্যবহার করে মানুষ নিজের বয়স লুকাবার চেষ্টা করে। তাছাড়া নানা কারণে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যার কারণে কালো খেজাব দেওয়া বা কালো কালার দেওয়া চুলে এটা নিষিদ্ধ। তবে কালো ছাড়া অন্য কোনো কালার, মেহেদি কালার ইত্যাদি, এটা ব্যবহার করতে পারবো আমরা ইনশাআল্লাহ। সঞ্জিদা আক্তার লিখেছেন, মোবাইল ফোনে বিয়ের পর হাজবেন্ড দেশে আসলে কি আবার বিয়ে পড়াতে হবে? মোবাইল ফোনে বিয়ের যে শরঈ পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে বিয়ে হলে নতুন করে আর বিয়ের দরকার নেই, কিন্তু মোবাইলে শুধুমাত্র প্রস্তাব সম্মতি দিল, কবুল বললো, এরকম ভাবে বিয়ে বিশুদ্ধ হয় না। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য কাউকে অভিভাবক বানিয়ে তার মাধ্যমে প্রস্তাব বা সম্মতি জানাতে হয়। যথাযথ নিয়ম আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেভাবে যদি হয়ে থাকে তাহলে দেশে আসার পর আর বিয়ে পড়ার প্রয়োজন নেই।